নমস্কার, প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাহুল। আশা করি সকলে ভালো আছেন। আর কিছুদিন আগে আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড হয়েছিল, যেটা হচ্ছে কিছু শিক্ষা অনুরাগী মানুষজন তারা এক হয়ে লড়াই করে শত বাধার পরেও আর কি একটা স্কুল প্রতিষ্ঠা করেছিল, তৈরি করেছিল। স্কুলের নাম প্রথম থেকে তারপর চেঞ্জ হয়েছে অনেক কিছু। সে স্কুলের মনে পড়ছে কি কোন স্কুলের কথা বলছি? একদম ঠিকই ধরেছেন, অঙ্কুরহাটি কিবরিয়াগাজী স্কুলের কথা। সেই স্কুলের বর্তমান স্টুডেন্ট, শিক্ষক শিক্ষিকা, পরিচালনা সমিতির বক্তব্য তো আমরা শুনেছিলাম, সেই ভিডিওতে দেখিয়েছিলাম। কিন্তু আজকে যে মানুষটা আমার সাথে বসে আছে, সেই মানুষটা হলো সেই স্কুলের প্রথম প্রধান শিক্ষক মোরসেলিম মণ্ডল। স্যারের সাথে কথা বলবো, জানবো তার বক্তব্য, তার স্কুল নিয়ে তার দৃষ্টিভঙ্গি এবং তার ইমোশন সমস্ত কিছু শুনে দেখবো এই ভিডিওতে। চলো। স্যারকে প্রথমেই প্রচেষ্টায় স্বাগত। স্যার, স্কুলের 50 বছর আপনার স্কুলে, এখন তো প্রাক্তন হয়ে গেছেন আপনি। আমি এখন প্রাক্তন। স্মৃতি কি আপনার স্কুল নিয়ে? স্মৃতি তো অনেক বড় ব্যাপার। এখন যা আমি যখন ক্লাস 8-এ পড়ি মাকড়দা আমার সঙ্গীতে, তখনই স্কুলটা শুরু হয়েছিল। ওখানে আমার প্রাইমারি স্কুলে আমাদের মাস্টারমশাই, হেডমাস্টারমশাই ছিলেন অজিত কুমার চক্রবর্তী। উনি ওইখানকার ওই স্কুলের হেডমাস্টারমশাই ছিলেন প্রাইমারি স্কুলে। ওনারা 1975 সালে স্কুলটা এস্টাবলিশ করেন। হয়তো বিশাল বড় হঠাৎ করে স্কুলটা হয়নি। তখন আমরা জানতাম যে 5 থেকে ছেলেদের আমার সুন্দরী বা গার্লসে ভর্তি হতে অনেক সমস্যা হতো। সেই চিন্তা ভাবনা থেকেও হোক, অন্য কোনো দৃষ্টিভঙ্গি স্কুলের মানে শিক্ষার প্রসারের কথা ভেবে এলাকায়, সেই জন্য ওনারা ওই ক্লাস 5-6 চলেছিলেন। প্রথম দিকে শুরু হয়েও পরবর্তীকালে 78-79 সাল পর্যন্ত প্রায় স্কুলটা উঠেই যায়, প্রায় 2 বছর চলেছিল। তার কারণ হচ্ছে যে প্রথম দিকে মাস্টারমশাই সেভাবে স্বেচ্ছাশ্রম দিতে কেউ রাজি সেভাবে হননি। উদয়বাবু বলে একজন ছিলেন, মাগুরা থেকে উনি আসতেন। পরবর্তীকালে 2 বছর আমি তাকে মনে হয় দেখেছি। তারপরে উনিও আসলেন না। ওই স্কুলের প্রথম দিকে সূচনায় আর কি যারা আমরা ছিলাম আর কি, ওই বন্ধু বান্ধবী আমরা শুরু করেছিলাম। তা হেড স্যার বললেন যে স্কুলটা উঠে যাবে, অথচ একটা এত বড় চিন্তা ভাবনা যদি হয় তো খুব ভালো হবে, তোরা যদি একটু সময় দিতে পারিস। তখন আমরা ক্লাস 11-12 পড়ি, তাহলে খুব ভালো হয়। তা আমরা তখন ঠিক আছে স্যার, আপনি বলছেন যখন আমরা তাহলে আসতে পারি, তাহলে আমরা তো মানে স্কুল আওয়ার্সে আসতে পারবো না। তাহলে আপনি এক কাজ করুন, ওই 5-6টাকে মর্নিং শিফট করে দিন। 5টাকে প্রথম দিকে আমরা যখন আসি আবার শুধু 5টায় চলেছি, 6-এ তেমন ছাত্রছাত্রী ছিল না। তা আমরা বন্ধু বান্ধব, আমি আমার বন্ধুগুলোর নাম বলতে পারি। আমার বন্ধু আবুল, তারপরে হচ্ছে অনুপ কুমার দে মাকড়দা থেকে আসতো, ও এরকম প্রথম দিকে শুরু হলো। পরবর্তীকালে আরও কয়েকজন মাস্টারমশাই এসেছিলেন, তারাও আমার বন্ধু বান্ধবের মধ্যে। ভীমচন্দ্র ঘোষ, তারপরে হচ্ছে মতিউর রহমান মণ্ডল, উনি এক্সপায়ার করে গেছেন আমাদের এখানে, পরবর্তীকালে মাস্টারমশাই ছিলেন। তা 80 সালে যখন আবার পাস করে বেরিয়ে যাই, তখন ওই স্কুলটা আমরা সকালেই চালাতাম, মর্নিং শিফট। 80 থেকে পরবর্তীকালে আমরা গ্র্যাজুয়েশন ভর্তি হলাম, যাদের ডিগ্রি কোর্সে আমরা পড়াশোনা করছি, এদিকে স্কুলটাও চলছে। আমাদের চিন্তা করা যে স্কুলটা চলুক, কত ওইরকম স্কুলে চাকরি করতে হবে, স্কুলটা কি শিক্ষা দেওয়ার একটা ব্যাপার ছিল, শিক্ষা দেবো। আর আমরাও একটা মানে বয়স কম, আমাদের একটা মাস্টারমশাই হয়ে যাবো, সবাই স্যার বলবেন, এরকম একটা চিন্তা মানে ফিলিংস থেকে আর কি আমাদের উদ্যোগটা নেওয়া হয়েছিল। যেমন কি বর্ধান সাহেব, আমাদের বর্ধান সাহেব যিনি প্রথম থেকেই ছিলেন স্কুলে, উনি বাড়ি বাড়ি এবং রাস্তা থেকেও ধরে ধরে লোকেদের কাছ থেকে চাঁদা কালেকশন করে আমাদের স্কুলের জন্যে উনি খরচা জোগাড় করতেন। ওখান থেকে কিছু আমাদের মানে কি বলবো, অনারারিয়াম হিসেবেও 20 টাকা প্রথমে দিতে, পরবর্তীকালে আমার 30 টাকা হয়, ওনাদের বা অ্যাসিস্ট্যান্ট মাস্টার মাঝে 20 টাকা ছিল। তো সে যাই হোক, তা উনি প্রচণ্ড চেষ্টা করেছেন। 1 বছর পর, অর্থাৎ 1-1-87 সাল থেকে আমার স্কুল 5-6
ওই একই মেমোতে বলা ছিল যে 1/1/88 থেকে ক্লাস 7-8 অনুমোদন করা হলো। তখন স্কুলের নাম ছিল অঙ্কুরহাট জুনিয়র হাই স্কুল। আমাদের কিন্তু এর আগে বলে রাখি যে একটা কথা, যে আমাদের স্কুল প্রাইমারি স্কুল বিল্ডিংয়ে চলতো অনুমতি নিয়ে, মানে প্রাইমারি স্কুল বোর্ডের অনুমতি নিয়ে চলত। কিন্তু স্কুল অনুমোদন করতে গেলে একটা জমি দরকার আছে। হ্যাঁ, অবশ্যই। সম্ভবত 7 কাঠা জমির কথা ওনারা বলেছিলেন, 7 কাঠা জমি, একটা রিজার্ভ ফান্ড দরকার, মিনিমাম তাতে 5,000 টাকা থাকবে, আর এরকম কিছু শর্ত ছিল। Terms and conditions আর 120টা ছাত্র হতে হবে। আমাদের ওই সব কিছুই ছিল না, জমি ছিল, ফান্ডও ছিল না, কোনো কিছুই ছিল না। কিন্তু স্যাংশন লেটার আসার ওই 10 দিনের মধ্যে, আমরা 10 দিন হাতে সময় পেয়েছিলাম, চিঠি আসার পর থেকে 10 দিন। এই 10 দিনের মধ্যে তৎকালীন যারা দায়িত্বে ছিলেন, এবারে সেই সময়কার যারা প্রশাসনে যারা ছিলেন আর কি, তাদের পক্ষ থেকে একটা মানে পজিটিভ উদ্যোগ যাকে বলা হয়েছিল যে যাতে করে স্কুলটা হয়, অত ওরা চেষ্টা করে আর কি ওনারা 2খানা জমি জোগাড় করে ফেলেছিলেন। যদি স্কুলের জমি হিসেবে হয়তো সেগুলো মানে স্কুলের জন্য ব্যবহার করা খুব মুশকিল, হয়তো সেই জন্যই হয়নি ওখানে স্কুল। তো একটা 7 কাঠা আর একটা 5 কাঠা মতো জমি জোগাড় করা হয় আর কি। আর রেজিস্ট্রেশনের খরচ জমিতে জোগাড়, জমি দিলেন কে? মোহিত রক্ষিত, স্কোয়ার মালিক ছিলেন ওখানে, আর সৌরেন্দ্রনাথ কর, যারা ওনার NH6-এর পাশে ওনার বাড়িও ছিল। এখন সম্ভবত বাড়িটা বিক্রি করে উনি চলে গেছেন, এখন কোথায় আছে আমরা জানি না। উনি যথেষ্ট সহযোগিতা করেছিলেন ওনারা। পরবর্তীকালে আমার কানে এসেছিল যে এইখানের এই দস্তগীর সাহেব আর কি, যিনি এখন বাইরে থাকেন, উনি ওনার বাবার নামে যেখানে এখন স্কুল ওই জায়গাটাই চয়েস করেছিলেন। যদি ওরা এইখানে স্কুলটা করে তাহলে আমি স্কুলটা করে দিতে পারি, এমনকি জমিটা কিনে স্কুল বিল্ডিংও করে। তা ওটা যাদের কাছে বলেছিল তারা জানে, আর উনি জানেন, আর আমি অনেকদিন পরে শুনেছিলাম, এটা নিয়ে কেউ কোনো আর উদ্যোগ নেই। তা পরবর্তীকালে আমি যখন শুনলাম তখন আমরা ওটাকে হাতছাড়া করতে চাইনি। তাই ওনার মামা যিনি যেখানে এসে উনি থাকতেন আর কি, অর্থাৎ আলী আহমদ সাহেব, শেখ আলী আহমদ, স্কুলের সামনে ওনার বাড়ি। তা ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি এরকম জানেন যে আপনার ভাগনারা বলেছে? বলেন হ্যাঁ বলেছে। তা আমি বললাম এক কাজ করুন, তাহলে ওনাকে বলুন না, আমাদের তো ওইখানে স্কুলের জমিটার ভরাটও হয়ে গেছে, ওইখানে আমাদের স্কুলের নামে লং টার্ম লিজও নেওয়া আছে, তো ওইখানেই করে দিতে বলুন না। তার এখানে করতে গেলে স্কুলের জায়গাটা কিনতে হবে। তা উনি বললেন, দেখুন আমাকে আমার ভাগনা বলেছে এটা হলেই করবে, নাহলে ওখানে করবে, অন্য কোনো জায়গায় আমরা পছন্দ না, এখানেই করবে। তা যথারীতি যে জমিদার, সে তার বাড়ি মুন্সিডাঙ্গা বাড়ি, মুন্সিডাঙ্গাতে, ওনার সঙ্গে যোগাযোগ করা হলো। যোগাযোগ করাও অনেক অনেক যাওয়া আসা করার পরে পরবর্তীকালে ওনাকে রাজি করিয়ে উনি রাজি হলেন, আমরা জায়গাটা পেলাম আর কি। তাও এখানে মানে অনেকের অবদান ছিল। আনার সাহেব মারা গেছেন উনি, তা ওনার মানে বোন হয় আর কি, দিদি হয়, জায়গাটা যার আর কি। তা দিদিকে বলে ওনার মাধ্যমেই রাজি করিয়ে এই জায়গাটা আমরা পাই আর কি। তারপরে দস্তগীর সাহেবের শর্ত ছিল যে এখানে করে দেবো, কিন্তু আমার বাবার নামে হতো, স্কুলটা বিল্ডিংটা আমার বাবার নামে হতো। নামটা হলো অঙ্কুরহাটি কেভিএল গাজী স্কুল। 96 সালে দরখাস্ত করেছিলাম, 98 সালে নামটা হলো আর কি। তা আমরা 98 সালের 5 আগস্ট স্কুলটা মানে এই বিল্ডিংয়ের ওপেনিং হলো 5 আগস্ট। আমরা এখানে চলে এলাম ওখান থেকে, এই তখন থেকেই শুরু হলো। স্কুলের তো 50 বছর, 50 বছর হিসাব মতো বলা যায় আপনি প্রথম প্রধান শিক্ষক ছিলেন। এই অবসর জীবন এখন কাটাচ্ছেন, আবার 50 বছর হচ্ছে স্কুলে। কি বলবেন, মানে প্রাক্তন যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, এটা আমার পক্ষে একটা সৌভাগ্যের ব্যাপার যে আমি যে স্কুলটা হতে দেখেছি, তো সেই স্কুলটার 50 বছর হচ্ছে আমারই সামনে, আমার জীবদ্দশায় যদি বেঁচে থাকি 26শে আগস্ট প্রথম থাকবেন। হ্যাঁ, তাহলে হয়তো অংশগ্রহণও করতে পারবো। একদমই। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আর মানে এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার আমার জন্য, অন্তত খুব আনন্দের ব্যাপার যে মানে যে বীজটা সেই সময় মানে রোপণ করা হয়েছিল এখন মহিরু হয়ে গেছে। হ্যাঁ, অতএব এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আর সেই সঙ্গে আমি বলবো যে এলাকার গ্রামবাসী তাদেরও একটা গর্বের ব্যাপার, মানে নিশ্চয়ই তারাও সেটা ফিলিংস তাদের মধ্যেও আছে, আমি জানি যতটা, যে এটা আপনি স্কুলটা তো শুধু
মানে একটা প্রতিষ্ঠান না, এটা একটা এলাকার সেন্টিমেন্ট, এটা গর্ব, ইমোশন, যেটা আমাদের জন্য এলাকার মানুষের এটা গর্বের ব্যাপার। আমাদের স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী, এই 50 বছরে বহু ছাত্রছাত্রী বেরিয়েছে, নিশ্চয়ই। অনেকে অনেক জায়গা প্রতিষ্ঠিত। তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আমার এইভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানাচ্ছি যে তোমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত রয়েছো, তা তোমরা, তোমাদের সাফল্য আমাদের গর্ব। আর যে অনুষ্ঠানটা হবে আমি আশা করব প্রত্যেকেই তোমরা অংশগ্রহণ করবে, এবং তোমার বন্ধু বান্ধব, তোমার সারাউন্ডিং যে সমস্ত পরিচিত আছে যারা, তাদেরও আসার জন্যে অবশ্যই বলবে। এটাই আমার আবেদন যারা রয়েছে তাদের কাছে। আর যারা বর্তমানে যারা পড়াশোনা করছে স্কুলে, তারা তো অবশ্যই থাকবে, তাদের গার্জেন যারা আছেন তারা অবশ্যই আসবেন, এটাই কামনা করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যখন স্কুলের কিছুদিন আগে স্কুলে গেছিলাম, স্কুলের বর্তমান শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী এবং পরিচালনা কমিটির যে সভাপতি আছে তার সাথে কথা বললাম। তারা যেমন স্কুলটাকে নিয়ে গর্বিত বোধ করছে, বলছে মানে খুব মানে পরিশ্রম করছে একটা অনুষ্ঠানকে দাঁড় করানোর জন্য। সেখানে তাদেরকে কি শুভেচ্ছা দেবেন? হ্যাঁ, তাদের প্রচেষ্টা ছাড়া এত বড় একটা অনুষ্ঠান তো সফল হতে পারে না। নিশ্চয়ই তাদেরকে আমার পক্ষে থেকে অনেক অনেক অভিনন্দন থাকবেই। আর সবচেয়ে বড় কথা, তাদের প্রচেষ্টাটা সফল হোক, অনুষ্ঠানটা সুন্দর হোক, এটা আমি কামনা করছি। অবসর জীবনটা কি হয়? অবসর জীবনটা কাটছে বাড়িতে বসেই আর কি। দুটো নাতনি আছে, নাতনি একটা, তাদের সঙ্গে আর বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাচ্ছি। মাঝে মাঝে স্কুলেও যাওয়া হয়, ভালো লাগে, স্কুলে যেতে খুবই ভালো লাগে। স্কুলে গেলে কি ওই পুরোনো দিনের কথা মনে পড়ে? এবং মাঝে মাঝে কষ্ট হয় কিছু কিছু ব্যাপারে। যখন একটু খারাপ লাগে, আমি স্কুলে আগে যখন সার্ভিস করতাম, যেহেতু আমার বাড়ির কাছেই স্কুল, মাকড়দায় যাওয়া আসার পথেই আমি স্কুলে ঢুকে পড়তাম। অনেকেই জানতো না, আমি রবিবার দিনও স্কুলে ঢুকে দেখতাম। ওই শনিবার পর্যন্ত, শুক্রবার মানে সোমবার থেকে শনিবার পর্যন্ত স্কুল ডিউটি করতে করতে স্কুলে কোথায় কি সমস্যা হয়ে আছে ওগুলো দেখার সময় আমি পেতাম না। ওটা রবিবার ওখানে বাহাদুর থাকতো, বাহাদুর আমাদের যে ওয়াচম্যান ছিল, ওয়াচম্যান ঠিক বলা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন করতো, সুইপার। তো এখন সে চলে গেছে নেপালে, ওই ঝাড়ফাট দিত। তা ও থাকতো বলে একটা সুবিধা ছিল যে রবিবার দিনে ও খুলতে পারতো। ওকে ডেকে ওকে নিয়ে বলতাম এগুলো বাকি আছে, এগুলো করো, বা একটা লিস্ট করে নিলাম। তারপরের দিন সোমবারে এসে আবার সেগুলো কি করে সলভ করা যায়, মানে সেই অভ্যাসটা আমার এখনো আছে। মাঝে মাঝে ওই মাকড়দায় গেলেই প্রায় ঢুকে পড়ি স্কুল। মাস্টারমশাইরা ওনারা যথেষ্ট আমাকে শ্রদ্ধা করেন। আমারও খুব ভালো লাগে। এখন তো স্কুলে একটা হল ঘর তৈরি হয়েছে, এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের। আমার যদি একটা স্বপ্ন ছিল যে এটা ভেঙে করা যায় কিনা, সেটা আমার হয়তো হয়নি। স্যারের কথাতে উঠে এলো যে এলাকার মানুষজন, বর্তমান স্টুডেন্ট, তাদের অভিভাবক অভিভাবিকা এবং প্রাক্তন যারা আছে, সকলে এই 50 বছরে যেন মিলিত হয়ে এই যে অনুষ্ঠান সেটাকে সফল করুক। একদম। আজকে সেই যে 50 বছর আগে যে স্কুলের জন্ম হয়েছিল, তার আগে যে স্কুল পথ চলা শুরু করেছিল, সেই প্রথম দিন থেকে যিনি স্কুলের সঙ্গে জড়িত, সেরকমই একজন ব্যক্তি, অর্থাৎ তার ডেজিগনেশন কিন্তু আমি প্রথমেই বলেছি যে স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। তার কথায়, তার চোখে তার স্কুলের 50 বছরের পূর্তি সম্বন্ধে জানলাম, অনেক তথ্য পেলাম। হ্যাঁ, প্রাক্তন এবং প্রথম, অবশ্যই যেটা প্রথমেই বলেছি, আমিও প্রথমেই যেটা বলেছি, প্রাক্তন এবং প্রথম। তার দৃষ্টিতে, তার মুখে অনেক কথা শুনলাম। এমন তার কথাতে একটা উঠে এলো যে সার্ভিস যখন তিনি করতেন, এমনকি রবিবার পর্যন্ত গিয়ে স্কুলের কোথায় খামতি বা যে কাজগুলো করতে হবে সেগুলো করতেন, কারণ এতটাই আবেগপ্রবণ, এতটাই ভালোবাসা দিয়ে নিজেরা হাতে মিলে তৈরি করেছিল তো যে স্কুল বাড়িটাকে, সেই জন্য আজকে তার সাথেই কথা বললাম। এই ভিডিও রইল কিবরিয়াগাজী, অঙ্কুরেটি কিবরিয়াগাজী সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য, বর্তমান ছাত্রছাত্রীদের জন্য তাদের প্রথম প্রাক্তন হেডমাস্টারের বক্তব্য। নমস্কার।